সুজিত বোস ইডি হেফাজতে আছে, অনেকগুলো মামলাতেও ওকে ট্যাগ করেছে। সুজিত বোস গন কেস। তৃণমূলের সুবিধা কি আছে, য মিনিট সুযোগ পাচ্ছে ত মিনিট চুরি করছে, এই জন্যে এরা তো জেলে যাবেই। প্রধানমন্ত্রী তো স্পষ্ট বলেছিলেন মহা জঙ্গল রাজকে শেষ হবে, আর যারা চুরি করেছে তাদেরকে চুন চুনকে জেল মে ঢুকাएंगे। আমার মনে হচ্ছে একটু লাঠি ফাটি নিয়ে ঘুরছে বাঁচার জন্যে। তো চুরি তো করেছে, চুরি করেছে, হয়তো অ্যারেস্টও হতে পারে। আজকেই তো অ্যারেস্ট হবে, অনেকদিন ধরে যাচ্ছিল না। পুরো দুর্নীতি মামলায় এর আগেই কিন্তু এই সপ্তাহের শুরুতে গ্রেফতার করা হয়েছিল সুজিত বসুকে। যতবারই সুজিত বসুকে ডেকে পাঠানো হয়েছে, একই সঙ্গে নোটিশ পাঠানো হয়েছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে, কিন্তু হাজিরা তিনি এড়িয়ে গিয়েছিলেন। শেষে একেবারে জানানো হয় নির্বাচনের পরে যে তিনি বাথরুমে পড়ে গিয়েছেন, চোট পেয়েছেন। আর আজ ইডির অফিসারদের কিছু না জানিয়ে সিজে কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন রথীন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতিতে তার বিরুদ্ধে অভিযোগ ছিল 2009 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস পরিচালিত মধ্যমগ্রাম পুরসভায় চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রথীন ঘোষ। আমায় ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো। পুরনিয়োগ দুর্নীতি মামলাতে এর আগে যতবারই সুজিত বসুকে তলব করা হয়েছিল, ততবারই কিন্তু রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তাকেও ডেকে পাঠানো হয়েছিল। রথীন ঘোষ আজকে সকালে কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন সিজে কমপ্লেক্সে। যদিও কি কারণে তাকে ডেকে পাঠানো হয়েছে তিনি জানেন না, এমনটাই দাবি করেছেন ঢোকার আগে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, রথীন ঘোষ এর আগে একাধিকবার তাকে ডেকে পাঠানো হয়েছিল, এমনকি নির্বাচনের কাজে তিনি ব্যস্ত ছিলেন বলেছিলেন। নির্বাচন শেষ হওয়ার পরে তিনি বাথরুমে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন বলেছিলেন। আজকে ঢোকার আগে জানালেন কি কারণে তলব তা তিনি জানেনই না। দেখো, একদমই আজকে কি কারণে তাকে তলব করা হয়েছে সেই বিষয়ে তিনি কিছুই জানেন না, এমনটাই কিন্তু ঢোকার সময় জানিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এবং তোমাকে জানিয়ে রাখবো যে 2023 সালের অক্টোবর মাসে প্রথম কিন্তু রথীন ঘোষের বাড়িতে ইডি অভিযান হয়। প্রায় 19.5 ঘন্টা, প্রায় 20 ঘন্টা কাছাকাছি কিন্তু সেই অভিযান চলেছিল। এবং সেই অভিযান চলার পর তাকে একাধিকবার সিজে কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা কিন্তু বলেছিল ইডি। এবং সেই হাজিরা ছিল মূলত মধ্যমগ্রাম পুরসভায় তিনি যখন চেয়ারম্যান ছিলেন, সেই চেয়ারম্যান পদে থাকাকালীন একাধিক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে ইডির আধিকারিকরা তার কাছ থেকে তথ্য চেয়েছিলেন। এবং সেই তথ্য জানবার জন্যই কিন্তু তাকে বারে বারে ডেকে পাঠানো হয়েছিল। যদিও তিনি কিন্তু ভোটের প্রচারে ব্যস্ততা দেখিয়ে তিনি আসতে চাননি। পরবর্তী সময় তিনি বলেন যে ভোট মিটে গেলে তিনি যাবেন। গত 6 তারিখ তার কিন্তু আসার কথা ছিল, এবং সেই 6 তারিখে কিন্তু তিনি চিঠি দিয়ে জানান যে তিনি বাথরুমে পড়ে গিয়েছেন এবং সে কারণে তিনি আসতে পারবেন না। যদিও ইডির আধিকারিকরা মনে করছেন যে তিনি কোথাও গিয়ে হাজিরা এড়ানোর চেষ্টা করছিলেন বারবার। একাধিকবার তিনি হাজিরা না দেওয়ার পর আচমকা আজকে আমরা দেখলাম সকাল 10টা 20 নাগাদ তিনি কিন্তু পৌঁছলেন সিজে কমপ্লেক্সে। এবং এই মুহূর্তে তিনি কিন্তু রয়েছেন সিজে কমপ্লেক্সের 7 তলায় ইডি অফিসে। এবং সেখানেই কিন্তু তাকে কিছুক্ষণ পরেই কিন্তু তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করবে ইডি আধিকারিকরা। তুমি জানো যে এই ঘটনা, এই পুরো নিয়োগ দুর্নীতি তদন্ত, সেই তদন্ত শুরু হয়েছিল মূলত এসএসসি স্ক্যাম দিয়ে। অয়নশীল তার অফিসে যখন তদন্ত চলছিল, সেই তদন্ত চলাকালীন একটি ওয়েস্ট বিন থেকে এক টুকরো কাগজ পাওয়া যায়, যে কাগজ থেকে কিন্তু এই গোটা পুরসভার নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তথ্য বা সেই দুর্নীতির প্রমাণ প্রথম হাতে পান ইডি আধিকারিকরা। এবং সেই তদন্ত করতে গিয়ে আমরা দেখলাম যে 2-3 দিন আগেই প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি এসেছিলেন, 10.5 ঘন্টা জেরার পর তাকে গ্রেপ্তার করা হয়। এবং রথীন ঘোষ তাকেও কিন্তু একাধিকবার সমন পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছিল, যদিও তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। আজকে কিন্তু সকাল 10:30 বা 10টা 20 নাগাদ যখন তিনি ঢুকছেন, তার পরিষ্কার বক্তব্য ছিল তাকে কী কারণে ডেকে পাঠানো হয়েছে তিনি জানেন না। তার চোখে মুখে কিন্তু সম্পূর্ণ একটা দুশ্চিন্তাগ্রস্ত তিনি ছিলেন, তার চোখে মুখে কিন্তু দুশ্চিন্তা ছিল। স্বাভাবিকভাবেই যেটা মনে করা হচ্ছে মূলত মধ্যমগ্রাম পুরসভায় যে সমস্ত নিয়োগ হয়েছিল সেই নিয়োগের ক্ষেত্রে এই রথীন ঘোষ তার কি ভূমিকা ছিল, তিনি কীভাবে কাউকে চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, এই সমস্ত সংক্রান্ত তথ্য, সেই তথ্য সংগ্রহ করবার কিন্তু জন্যই কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছে। যদিও গোটা বিষয়টি কিন্তু তিনি আজ অস্বীকার করেছেন ক্যামেরার সামনে। তিনি বলেছেন যে তাকে ঠিক কী কারণে ডেকে পাঠানো হয়েছে তিনি জানেন না। কিন্তু যদিও ইডির তরফে পরিষ্কার বলা হচ্ছে যে তাকে যে সমন পাঠানো হয়েছিল, তাকে যে ডেকে পাঠানো হয়েছিল, সবটাই ছিল কিন্তু পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।